আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং কুষ্টিয়া। তো সকাল সকাল আমি উঠি নাই। এভরিওয়ান, গুড মর্নিং আমার জন্য। যদিও আমি কুষ্টিয়াতে আসছি, এটা গুড মর্নিং না, 11টা বাজতেছে। তো আজকে আমি ট্রাই করবো আমার পুরো ডে লং ব্লগ করার জন্য। সো আমি ফ্রেশ হই, নাস্তা করি, অ্যান্ড দেন পরোটা, আলু ভাজি, সকালের ব্রেকফাস্ট আছে, সাথে ডিম, মিষ্টি বেগুন আর মিষ্টি। তো খাই, স্টার্ট করি। বিসমিল্লাহ। ভালো হয়েছে, ভালো করছো, চেষ্টা করতেছো, ভালো করতেছো, আরো একটু ভালো ইমপ্রুভ করো। আমি এখন যাচ্ছি আম পাড়তে, চলেন যাবেন আমার সাথে। আম বাগানে চলেন, আমরা এখন আম পাড়তে যাই। মা আম পড়লে আম দিয়ে যে এবার যে জালি তুলো তো আচ্ছা, তুলবো। আম তোলার জন্য আমরা চলে আসছি আম বাগানে। আর প্রচুর পরিমাণে হচ্ছে এখানে পোকা আছে। এই যে এই দেখেন, এই যে আরেকটা। তো আম আমি তুলছি। বাবা, চান্দিতে ফালাইস না। এই যে আরেকটা। এই গাছটার মধ্যে উঠেছিল আমার ভাগনার তার ফ্রেন্ড, আর আমি অনেক চেষ্টা করলাম, ভাবলাম আম গাছের হাইটটা তো ভালোই আছে, উঠা যাবে, বাট না, পারলাম না। ওইখানে আছে, আসেন। আম তুলে নেওয়ার পর আম কাটাকাটি হচ্ছে, কারণ আমরা খাবো আম ভর্তা। তো এই তো আমি কাটছিলাম, সাথে আমার ভাবিও কাটছিল। আর এই যে আমি আম কাটার পর ভালো করে পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। তারপর আমি এই চাকুটা দিয়ে ট্রাই করছি, বাট বিশ্বাস করেন এই চাকুতে কোনো ধার নেই। তারপর আমি আমার প্রসেসিংয়ে কাটার দিয়ে কেটে নিলাম, অ্যান্ড দেন আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি শর্টকাট ওয়েতে। এত বেশি ঝাল আমরা খেতে পারি না, তো আম ভর্তায় আমি শর্টকাট ওয়েতে হচ্ছে আম ভর্তাটা বানিয়েছিলাম। লবণ দিলাম, বিট লবণ দিলাম, চিনি দিলাম, আর এখন দিয়ে দিব কাসুন্দি। তো কাসুন্দি দিয়ে ভালো করে মেখে নিলাম। এই তো খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে বিকালের টাইম, ওদের ছাদ থেকে আশেপাশে সবাই বিল্ডিং, আর ওই যে ওইখানে। সো সবাই ভালো থাকবেন, বিকেলে নাস্তা করছি। আল্লাহ হাফেজ।